আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নামলেন টলিপাড়া সঙ্গীত জগতের মানুষেরা। রাজ্যের দফায় দফায় পথে নামছেন শিল্পীরা। সোমবার সন্ধ্যায় শহরে প্রতিবাদ মিছিল করেন সঙ্গীত শিল্পীরা। সব শিল্পীর এক স্বর, জাস্টিস ফর আরজিকর। দক্ষিণ কলকাতার একটি প্রথম সারির স্কুল থেকে গোলপার্ক পর্যন্ত প্রতিবাদী মিছিলে হাঁটলেন রূপম ইসলাম, ইমন চক্রবর্তী, অনুপম রায়, কৌশিকী চক্রবর্তী, রূপঙ্কর সহ টলিপাড়া গানের জগতের অন্যান্য শিল্পীরা। এই প্রতিবাদ মিছিলে সঙ্গীত শিল্পীরা কি বক্তব্য রাখলেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকে বাংলার সমস্ত সঙ্গীত শিল্পীরা আমরা পথে নেমেছি, তোমরা সকলে শুনতে পাচ্ছ, বিকজ উই ওয়ান্ট জাস্টিস। যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়। দেখো, আমাদের একটাই, আমরা সবাই, প্রতিটা মানুষ, আমি, তুমি, সাংবাদিকরা, আমরা শিল্পীরা, খেলোয়াড়রা, সমস্ত দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই গোটা পশ্চিমবঙ্গের বাইরে একটা জিনিসই তো চাইছে মানুষের, চিরকালীন চাহিদা। এবং সেই চাহিদাটা আজকে এরকম জায়গায় পৌঁছেছে কেন? মানুষের মনে হচ্ছে যে জাস্টিসটা হচ্ছে না। কিছু কথাবার্তা শুনে সেটা কনফিউজড হয়ে যাচ্ছি আমরা, যার জন্যই আমাদের আর্জি, অত্যন্ত শান্ত আর্জি, শান্তিভাবে আমরা বলছি যে আমরা জাস্টিস চাই। এই রেপ নিয়ে যে রাজনীতিটা হচ্ছে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। আমরা কোনো রাজনৈতিক দলের আন্ডারে আসিনি এখানে, আমরা যে যার নিজের বক্তব্য অনুযায়ী এসেছি, আমরা একত্রিত হয়েছি এবং আমার মনে হয় সেটাই সব থেকে বেশি কাম্য, যে সবাই এক হোক এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করুক। আর একটু আগেই আমি কিছু বন্ধুদের বলছিলাম যে একটা ওভারঅল সামাজিক সচেতনতা দরকার, যে মেয়েরা কমোডিটি নয়, মেয়েদেরকে ওইভাবে দেখবেন না। এটা শুধুমাত্র একজন ডাক্তারের প্রশ্ন নয়, এটা সমস্ত নারী জাতির প্রশ্ন। আপনি যে এই মুহূর্তে মাইক ধরে আছেন, আপনার হাতে যে এই সুন্দর করে রাখিটি বাঁধা, আপনি হয়তো আমার হাতে রাখি বেঁধে দিতে পারবেন। কি দরকার রাখি বাঁধার যদি আপনাকে আমি এই প্রোটেকশনটা নিতে পারি? যদি আজকের দিনে দাঁড়িয়ে আমরা রাখি বন্ধনের মতন উৎসব পালন করি, আর রাখি বন্ধনের বেসিক প্রিন্সিপাল সেটা হচ্ছে প্রোটেকশন না দেওয়া, তাহলে কিসের ভাই কিসের বোন? আরও একটা কথা এগিয়ে বলবো, মহিলাদের আলাদা করে পুরুষদের কাছ থেকে কোনো প্রোটেকশনের দরকার নেই। মহিলারা স্বনির্ভর, তারা এবার নিজেরাই এগিয়ে আসুক, যেখানে অন্যায় দেখবে তারা প্রতিবাদ করুক। কন্টিনিউয়েশন, বিভিন্ন পেশার মানুষ আলাদা আলাদাভাবে যেটা করছেন, সেটা আমি মনে করি ওই জনজাগরণটাই তার কি বলবো, তার ইন্সপিরেশন, বা ওইখান থেকেই পুরোটা শুরু হয়েছে। এবং এটা যে ঘটতে পারে সেটা সবাই স্বীকার করেছেন, যেটা বিশ্বের ইতিহাসে একটা অন্যতম দৃষ্টান্তমূলক ঘটনা, যে মানুষ কতটা ক্ষুব্ধ আর কতটা ক্রুদ্ধ হতে পারে এরকম একটা ঘটনা ঘটলে যারা আমাদের জন্য, আমাদের বাঁচানোর জন্য যারা কাজ করেন, বিশেষ করে তাদের কথা বলছি, তাদের উপর যখন এরকম অত্যাচার, নারকীয় অত্যাচার নেমে আসে, এবং সেটা আমাদের শহরে, যে শহরে আমরা কিন্তু এই লেভেলের একটা অত্যাচার দেখিনি, কাজেই এটার মূল খুঁড়ে বার করা খুব জরুরি। এবং আমি বলবো যে এর আগে রিজওয়ানুরের জন্য আমি রাস্তায় নেমেছিলাম, কিন্তু সেটাও সিবিআই এর কাছে গেছিল, কিন্তু যে রেজাল্ট এসেছিল সেই রেজাল্ট কিন্তু খুব প্রভাবিত রেজাল্ট বলে আমার মনে হয়েছে। এটা আমি জানি না এটা বলা ঠিক কিনা, কিন্তু আমাদের অনেকেরই মনে হয়েছে, যারা রাস্তায় নেমেছিলাম আমাদের মনে হয়েছিল ঠিক বিচার পাইনি। এবং এরপরে আরও অনেক ঘটনা ঘটেছে যেখানে এতটা মানুষের জনজাগরণই হয়তো ঘটেনি, কাজেই সেটা খুব আনফর্চুনেট। এই ঘটনাটা যখন এরকম দৃষ্টান্ত, মানে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে, শুধু আমাদের ক্ষেত্রে না, গোটা বিশ্বের কাছে, আমার মনে হয় এটাই যে জনজাগরণ স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে, সেটা খুব ইঙ্গিতবাহী। অনেক দিন ধরে মানুষ হয়তো অনেক কিছু সহ্য করেছে, যার একটা মানুষ জবাব দিতে চেয়েছে। সব শিল্পীর অ্যাকশন, জাস্টিস ফর আরজিকর। সব শিল্পীর অ্যাকশন, জাস্টিস ফর আরজিকর। কলকাতা থেকে চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।